নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি বেগুনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটির নাম হচ্ছে বেগুন বাহার। গরম গরম ভাতের সাথে বাহক রুটে লুচি পরোটা সবার সাথে কিন্তু এই বেগুন বাহারের রেসিপিটা জমে যায়। তাহলে চলো বন্ধুরা করে দেখানো যাক। প্রথমে আমি দুটো বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি। এবার আমি কিভাবে কাটবো সেই টেকনিকটা তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। বেগুনের কিন্তু একটু বেশি বোটা থাকবে, সেইভাবে কিন্তু কাটতে হবে। আর বোটা রেখেই এই রেসিপিটা করতে হয়, দেখতে এবং খেতে তাতে বেশি ভালো লাগে। বেগুনটা এবার প্রথমে আধখানা করে নিলাম, আধফালি করে নিয়ে দুটোই বেগুনই নিয়ে নিচ্ছি। নিয়ে তার মধ্যেখান থেকে আবার একটা করে আমি ফালি দিয়ে নেব। একটা বেগুন থেকে 4 ফালি হবে, সেরমভাবে কিন্তু আমি তৈরি করব। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা কিন্তু দেখো, আশা করছি বাড়িতে করলে ভালো লাগবে। বেগুন আমরা কম বেশি কিন্তু সবাই খুবই পছন্দ করি, আর বেগুন দিয়েতে তোমরা নানা রকম রেসিপি খেয়েইছো। এবার এই রেসিপিটা বাড়িতে কিন্তু একদিন তৈরি করে অবশ্যই খেও। এই যে দেখো বন্ধুরা, আমি তৈরি করে ফেলেছি, কেটে ফেলেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে আমি বেশ ভালো করে কিন্তু মাখিয়ে নেব। এই রান্নাটা কিন্তু আমি অবশ্যই সর্ষের তেলে করব না, আমি সাদা তেলে করব। আর সর্ষের তেলে করতে চাইলে তোমরা তাও করতে পারো, আমি সাদা তেলে করব। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া বসিয়ে দিয়ে 5 টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল। তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে গেল, তখন একে একে বেগুনের ফালিগুলোকে দিয়ে ভেজে নেব। একটু লাল লাল করে কিন্তু বেগুনগুলো ভাজবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম আস্তে করে রেখে দেবে, তার কারণ বেগুন থেকে কিন্তু একটু জল ছিটকে আসে আর গায়ে তাতে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই জন্য বললাম। এবার একে একে সব দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। এবার একটু উল্টে নেব বেগুনগুলোকে। আমি হাত দিয়েই উল্টে নিচ্ছি, যেহেতু মোটাটা উপরের দিকে ছিল আর গরমও অত ছিল না, সেই কারণে। এবার আমি দেখিয়ে দিই কী কী মশলা এর মধ্যে দিচ্ছি। কিছু বাটা মশলা আমি বেটে নেব। তার জন্য এখানে 4 চামচের 5 চামচে দিয়ে দিলাম পোস্ত দানা। পোস্তটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণে দেবে। সাদা সর্ষে 4 চামচে 2 চামচে দিয়ে দিলাম। চারমগজ দিয়ে দিলাম 2 চামচে, 4 চামচে 2 চামচে। আর কালো সর্ষে 1 চামচে দিয়ে দিলাম এখানে। আর তিল দিয়ে দিলাম 2 চামচে, 4 চামচে 2 চামচে, সবই 4 চামচে মেপে কিন্তু আমি দিয়েছি। প্রথমে একটু ম্যাশ করে তারপর জল দিয়ে কিন্তু আমি এটা একটা ভালো মিহি পেস্ট তৈরি করে নেব। এবারে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি যেগুলো বেগুন আছে সেগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এই যে আমার বেগুনগুলো কিন্তু সব ভাজা হয়ে গেল। যে তেলটা রইল সেই তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে 1 চামচ, একটা শুকনো লঙ্কা দিয়ে একটু যখন বেশ ফোড়নটা সুন্দর গন্ধ উঠে আসবে, তখন আমি যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম আস্তে করে রেখে দেবে। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে এই রেসিপিটা। বাড়িতে অবশ্যই একবার কিন্তু তোমরা ট্রাই করো। এবার আমি কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম আর একটু বাটি ধোয়া জল দিয়ে এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি, নাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1.5 চামচ মতো দিয়েছি। ঝালটা তোমরা যে যার মতো বুঝে দিও। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এবার আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। মশলার একটুখানি কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু অপেক্ষা করে একটু নাড়াচাড়া করে নেব। এবার দেখো ওপর থেকে কিন্তু একটু তেল ছেড়ে আসছে। সেই সময়
যে ভেজে রাখা যে বেগুনটা আমি রেখেছি সেগুলোকেও একে একে দিয়ে দেব। আর এই রেসিপিটায় কিন্তু বেশি গ্রেভি হয় না, এরকম একটু মাখো মাখো হয় এই রেসিপিটাতে। একদম সহজ রেসিপি। এই যে দিয়ে দিলাম সবকটি বেগুন। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। আর ওপর থেকে কিন্তু আমি এবারে আর একটু জিনিস দেবো, সবটা দেখো বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট 1 বাটি টক দই ফেটিয়ে নিয়েছিলাম, নিয়ে ভালো করে কিন্তু বেগুনের সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে নিয়ে একটু ফুটিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা। চাপা দিয়ে আমি রেখেছিলাম, স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো লুকসটা কি সুন্দর হয়েছে। শুধু দেখতে নয় বন্ধুরা, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকু রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।